কালকে আমি অবাক হব না যদি কালকে বলে যে গোলাম আজম মুক্তিযোদ্ধাও ছিলেন। আমি আরো অবাক হব না যদি পরশুদিন তারা বলে যে মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধা ছিলেন। আমি অবাক হব না যদি তারা বলেন যে আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ মুক্তিযোদ্ধা ছিলেন। কারণ তারা মুক্তিযুদ্ধকে নিয়ে এখন বিজনেস শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, ভাষা আন্দোলনটাকে নিয়ে তারা ব্যবসা শুরু করেছে, বাণিজ্য শুরু করেছে। আমাদের যাদের এই ব্যাপারে কথা বলবার কথা তারা মুখ বুজে আছে। আজকে গোলাম আজম নিজে বলেছে যে আমি ভাষা আন্দোলনে যতটুকু অংশ নিয়েছি ততটুকু ভুল ছিল। যেখানে তিনি নিজে বলেছেন তার ভুল ছিল, সেক্ষেত্রে তাকে তো আমরা ভাষা সৈনিক বলতে পারি না। এখন হচ্ছে কি ক্ষমতার প্রয়োজনে তারা গোলাম আজমকে এখন ভাষা সৈনিক বানাবে। কানিতাই রায়চৌধুরী কোথায়? সংস্কৃতি মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তার তো উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া, প্রতিবাদ করা। তার মন্ত্রণালয়ের উচিত প্রতিবাদ করা যে যেখানে গোলাম আজম বলেছে আমি নিজে ভুল করেছি ভাষা আন্দোলনে অংশ নিয়ে, সেক্ষেত্রে তারা যে গোলাম আজমের পক্ষে এই স্লোগানটা দিচ্ছে, আলটিমেটলি এটা তারা ইতিহাসকে বিকৃত করছে। ইতিহাস বিকৃতির হাত থেকে বাংলাদেশকে বাঁচাবার জন্য হলেও, আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য হলেও এখন সবার সজাগ হওয়া উচিত এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।